আর মেনে নেন, ইউ ক্যান নেভার ডু এভরিথিং ইউ ওয়ান্ট টু ডু। আপনার একটা মানুষের পক্ষে সবকিছু করা সম্ভব না। আপনাকে ঠিক করতে হবে আপনি আসলে কোনটা করতে চান। ছোট জিনিসগুলোর মায়া ত্যাগ করতে হবে, নাহলে বড় জিনিস ধরা যাবে না। আমার মা বলে কথাটা প্রায় সময়। অলস হন, এই কথাটার মানে কি? বিল গেটস এর কথা। অলস হন এই কথাটা হচ্ছে বিল গেটস এর কথা। বিল গেটস বলেন, আমি মাইক্রোসফট কোম্পানিতে যারা অলস তাদেরকে নিয়োগ দিতে পছন্দ করি। প্রশ্ন করা হলো কেন? বলে কারণ যারা অলস তারা যখন প্রথমবার কাজটা করে এত চমৎকার ভাবে করে, এত ভালো করে করে, যাতে কাজটা তাকে দ্বিতীয়বার করতে না হয়, সবচেয়ে ভালো করে করে। এটা আমার অনেক সময় সেভ হয়। এই কারণে আমি লেজি লোকদেরকে পছন্দ করি। আপনাদেরও বলি, অলস হন, অনেক ভালো করে কাজটা করার চেষ্টা করেন। কেন জানেন? কারণ আপনার যে প্রচেষ্টা, আপনার যে এফোর্ট, ওই এফোর্টের কোনো দাম নাই, শুধু রেজাল্টের দাম আছে। যার রেজাল্ট ভালো সবাই ভাবে সে ভালো, যে অনেক চেষ্টা করে ফেল করে তাকে কেউ দাম দেয় না। সো কাজটা করার সময় সবচেয়ে ভালো করে ঠিকভাবে করার চেষ্টা করেন যাতে দাম পান। আরো একটা ভুল করি, ধরেন আপনি স্কলারশিপের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। তো স্কলারশিপের জন্য যখন অ্যাপ্লাই করছেন তখন আপনি আমাকে নক করলেন বা আমাকে ফোন করলেন যে ভাইয়া স্কলারশিপ জন্য কি কি করতে হবে। তা আমি কিন্তু কখনো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি নাই। সো আমি যদি সততা না রাখি নিজের মধ্যে, যদি আমার মধ্যে অনেস্টি না থাকে, ভণ্ডামি থাকে, আমি আপনাকে অনেক কিছু বুঝাবো, হ্যাঁ এইভাবে করতে হয়, ওভাবে করতে হয়। সত্যি কথা বলছি, বেশিরভাগ মানুষই এরকম। কেউ কোনো পরামর্শ চাইতে আসলে ওই সম্পর্কে উনি জানুন বা না জানুন কিছু একটা বলে দিতে পছন্দ করে। দেখবেন আপনি হয়তো বিসিএস পরীক্ষা দিবেন, বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য আপনি ভাবলেন একটু কারোর সঙ্গে একটু পরামর্শ করি, গেলেন কার কাছে? আপনার বাসায়, আপনার ফ্যামিলিতে সবচাইতে বেশি মানে আপনাদের একটা চাচাকে। ওই চাচা আবার প্রচুর পড়াশোনা করছে, আইবিএ থেকে এমবিএ করছে, অনেক স্কলার, হ্যান ত্যান। উনি একটা ব্যাংকের ডিএমডি, তার কাছে গেলেন। ওই চাচা ভাববে, আরে ভাতিজা জিজ্ঞেস করতে আসছে, যদি বলি আমি এই সম্পর্কে কিছু জানি না তাহলে একটু কেমন হয় না? এই জানি না বলতে পারে না বেশিরভাগ মানুষ, জানেন? সত্যি জানি না বলতে পারে না। সে তখন বলে, হ্যাঁ সরকারি চাকরি, এটা ঘুষ না দিয়ে তো হয় না, অনেক করাপশন হয়, আর এগুলো হয় না, আসলে এগুলো আগে থেকে ঠিক করা থাকে, লোকজন নেওয়া থাকে, বিশেষ টিসিস এগুলো হুদায়, এগুলো দিস না। এই দোষটা কিন্তু উনার না, দোষটা কিন্তু আপনার। কেন? ধরেন আপনি ব্যবসা করবেন, উদ্যোক্তা হবেন। কিসের উদ্যোক্তা? আপনি চাল ডালের ব্যবসা করবেন। আপনি ভাবলেন পৃথিবীর সবচাইতে বড় উদ্যোক্তাকে একটা ফোন দিয়ে বসি। ফোন দিলেন, ওয়ারেন বাফেটকে ফোন দিলেন, বললেন বাফেট চাচ্ছু চাল ডালের ব্যবসা করব, কিভাবে করলে ভালো হয়? বাফেট চাচ্ছু কিন্তু চাল ডালের ব্যবসা করে না। সো যে লোকটা যে বিষয়ের সঙ্গে সম্পৃক্ত নয়, সেই লোকটার কাছে ওই বিষয়ে কখনোই পরামর্শ চাইতে যাবেন না, কখনোই না। এই ভুলটা আমরা অনেকেই ক্যারিয়ারের শুরুতে করি এবং ক্যারিয়ারটাকে ডিস্ট্রয় করে ফেলি। আমি যখন খুব মন খারাপ থাকে, ভীষণ মন খারাপ থাকে, তখন আমি গীতার সারাংশটা পড়ি। শ্রীমদ্ ভগবত গীতা একটা ফিলোসফিক্যাল বই। এটার যে সার কথাটা, সেই সার কথাটা আমি পড়ি এবং এটা আমার মনটাকে অনেক শান্ত করে দেয়। আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে, আপনাদের হয়তো বা ভালো লাগতেও পারে, কাজে লাগতেও পারে। যা হয়েছে